নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন। বন্ধু ট্রাম্পের চালে বেকায়দায় মোদি। কটা কথা প্রথমেই বলে নেই। প্রথমত, আজকের প্রতিবেদনের বিষয়টা একটা বাংলা দৈনিকের বিখ্যাত এক কলমচির লেখা। প্রতিবেদনের শেষে সেই পত্রিকা এবং লেখকের নামটা অবশ্যই বলে দেয়া হবে। আর দ্বিতীয়ত, এই ধরনের বিষয় নিয়ে নিয়মিত প্রতিবেদন করলে ভয় কিন্তু একটাই, আমাদের চ্যানেল না বন্ধ করে দেয়া হয়, কেননা এটাই এখন ট্রেন্ডিং। তো সেই ভয় থেকেই বলতে পারেন আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা চ্যানেল খুলে রেখেছি, যাতে নিউজ নির্ভীকে কখনো কোনো স্ট্রাইক এলে, কখনো কোনো স্ট্রাইক পড়লে এই ধরনের ভিডিওগুলো আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। ডেসক্রিপশান বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে। অনুরোধ করব সেখানে একবার ঘুরে আসতে পারেন, বা মনে করলে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এটা আমার অনুরোধ। এবার আজকের প্রতিবেদনের শিরোনাম যেটা প্রথমে বলা হলো, বন্ধু ট্রাম্পের চালে বেকায়দায় মোদি। দৈনিক পত্রিকাটায় লেখা হয়েছে, বন্ধু ট্রাম্পের চালে বেকায়দায় মোদি। আবার প্রমাণ হলো আমেরিকার অভিধানে বন্ধু শব্দটার অর্থ বড্ড গোলমেলে। আসলে সবই স্রেফ বাণিজ্য সহযোগী মাত্র। বিলিয়ন ডলারের অর্ডার দাও, সাময়িক হ্যান্ডশেকের তৃপ্তি পাও। আমরা তৃতীয় বিশ্বের নাদানরা ভুল করি, পরে সময় এলেই ভ্রমটা ভাঙে, কিন্তু কিছুতেই আক্কেল হয় না। মোদিজি যতই হাত বাড়ান, সংসদ কামাই করে লোক লস্কর নিয়ে ওয়াশিংটনে দৌড়ে যান, ভবি ভোলবার নয়। না হলে ভরা যুদ্ধে যুযুধান বিরোধীরা নয়, শেষে বন্ধু ট্রাম্পের চালেই মাত হতে হলো মোদি সরকারকে। অপারেশন সিন্দুরে ভারতের জয় যখন নিশ্চিত, রাওয়ালপিন্ডির নূর খান সহ একাধিক পাক বিমান ঘাঁটি বিধ্বস্ত, নয় কুখ্যাত জঙ্গি ডেরা ধ্বংস, পাক এয়ার ডিফেন্স খান, রাফাল S-400 আকাশ ক্ষেপণাস্ত্র এবং ব্রহ্মসের মিলিত শক্তিতে পাকিস্তান পরাজয়ের সিঁদুরে মেঘ দেখছে, তখন জঙ্গি রাষ্ট্রকে বাঁচাতে এগিয়ে এলেন কে? স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। 14,000 কিলোমিটার দূরে হোয়াইট হাউসে বসে তার আগাম যুদ্ধবিরতির নিদান মোদিজির বীর গাথাকে এক মুহূর্তে ব্লটিং পেপারে শুষে নিল। এতক্ষণ মুখে আঙুল দিয়ে বসে থাকা বেজার মুখের নিন্দুকদের নীরবতা চকিতে ভেঙে গেল। হাজার কণ্ঠে আওয়াজ উঠল, পিছন থেকে দেশটাকে চালাচ্ছে কে? কোন অদৃশ্য শক্তি? এইখানেই মোদি সরকারকে চরম অস্বস্তিতে ফেলেছেন বিশ্বের স্বঘোষিত দাদা। উঁচু তারে বাঁধা যুদ্ধের ন্যারেটিভ, বিজেপির আইটি সেলের উদ্দাম প্রচার, সব কিছুকেই কোথায় যেন লঘু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একবার নয়, গত 7 দিনে অন্তত 5 থেকে 6 বার। শেষে অস্বস্তি বাড়িয়েছেন ভারতের বিতর্কিত শূন্য ট্যারিফ নিয়ে আগাম মন্তব্য করে, তাও আবার তৃতীয় এক দেশের মাটিতে দাঁড়িয়ে। নরেন্দ্র মোদী ও তার সরকার পাকিস্তানকে শিক্ষা দেওয়ার উচ্চকিত বীর রসের লাগাতার সাহসী বিপণন চালিয়ে গেলেও একাধিকবার আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন তাঁর সক্রিয় মধ্যস্থতাতেই যুদ্ধ থেমেছে, উত্তেজনা কমেছে। দুই রাষ্ট্র যাতে দ্রুত শুধু আলোচনার টেবিলেই নয়, নৈশভোজে মিলিত হয়, সেই আশাও তিনি জানিয়েছেন বুক ফুলিয়ে। দ্বিপাক্ষিক একটা সমস্যার সমাধানে আমেরিকার প্রোঅ্যাক্টিভ ভূমিকা সাধারণ দেশবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে বাধ্য। শুধু যুদ্ধের আবর্তেই নয়, দিল্লির সরকারের পরোয়ানা না করেই বৃহস্পতিবার আবার এক প্রস্থ বোমা ফাটিয়েছেন তিনি। বলেছেন, ভারত ইতিমধ্যেই মার্কিন পণ্যের উপর শুল্ক পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কিন্তু গোটাটাই যৌথ ঘোষণার দাবি রাখে। এরকম একতরফা কেউ জানাতে পারে?
বিশেষ করে আমাদের মন্ত্রী পীযূষ গোয়েল যখন আমেরিকায় আলোচনায় ব্যস্ত। তাহলে আলোচনার মানে কি? ওই সিদ্ধান্ত কার্যকর হলে গত কয়েক মাসের ভারত পাকিস্তান শুল্ক যুদ্ধ নতুন খাতে প্রবাহিত হবে। এমনকি খুলে আম অ্যাপেল সংস্থার কর্ণধার টিম কুককে ভারতে উৎপাদনের পথে অগ্রসর হতেও নিষেধ করেছেন তিনি। দুক্ষেত্রেই ভারত সরকারকে পাত্তা না দিয়েই মার্কিন প্রেসিডেন্টের এই আগাম ঘোষণা আমাদের দেশপ্রেম এবং শ্লাঘাকে আহত করতে বাধ্য। ছোটবেলা থেকেই জেনে এসেছি, সার্বভৌম রাষ্ট্রে দেশের স্বার্থই সবার উপরে, দেশের স্বার্থই সবার উপরে। এখানে তৃতীয় পক্ষের সঙ্গে কোনো আপোষ চলে না। ট্রাম্পের আগাম যুদ্ধবিরতি ঘোষণা এবং ভারতের শূন্য শুল্ক নিয়ে তৃতীয় দেশে দাঁড়িয়ে ঘোষণা কোথায় যেন আমাদের সেই সবার উপরে দেশ সত্য এই সদর্প উচ্চারণ এবং অমোঘ বিশ্বাসের মূলেই কুঠারাঘাত করেছে। যুদ্ধের সময় আমরা সবাই রাষ্ট্রের পাশে, এই প্রতিষ্ঠিত সত্যকে মেনে নিয়েও কোথায় যেন হজম করতে বড্ড কষ্ট হচ্ছে। এটা ঠিক, পাকিস্তানকে উন্নত বিশ্বে কেউ বিশ্বাস করে না, সম্ভবত আমেরিকাও নয়। ভারতের জনসংখ্যা 140 কোটি আর পাকিস্তানের জনসংখ্যা মাত্র 25 কোটি। ব্যবসার নিরিখে তাই ভারতের বাজার অনেক বড় আকর্ষণের কেন্দ্রে। গোটা বিশ্বে ইসলামিক মৌলবাদ এবং সন্ত্রাস আজ দগদগে ঘায়ের মতো। এর কোনো বিনাশ নেই, শুদ্ধিকরণও সম্ভব নয়। যেখানে দেখবে সেখানেই সর্বশক্তি দিয়ে উপড়ে ফেলতে হবে। চীন বাদে বিশ্বের তাবর শক্তি, এটা বিলক্ষণ। মানে মাত্র 72 ঘন্টার উপর্যুপরি প্রত্যাঘাতে যদি সাফল্য এসেই থাকে, সেখানে বাগে পেয়েও জঙ্গিদের মদতদাতা দ্বিচারী পড়শিকে সবক শেখানোর সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করলাম কেন? কোনো প্রাক্তন সেনাকর্তা যখন অপারেশন সিন্দুর 1 এবং 2 এর সাফল্যে উদ্বেল হয়ে উপমহাদেশের মানচিত্র বদলের আনন্দে তালি বাজাতে শুরু করেছেন, তখন কেন এই চাপিয়ে দেওয়া যুদ্ধবিরাম? আমেরিকার ভয়ে না অন্য কোনো বাধ্যবাধকতায়? সেই অসহায়তা কি বাণিজ্য সংক্রান্ত, নাকি পরমাণু যুদ্ধের জুজু দেখিয়ে ব্ল্যাকমেল? কেন মোদিজি বারবার বলছেন ভবিষ্যতে আর ভারতকে পরমাণু যুদ্ধের ভয় দেখিয়ে নিরস্ত্র করা যাবে না? এবার কি সেরকম কোনো আশঙ্কা থেকেই মার্কিন মধ্যস্থতা মানতে বাধ্য হয়েছে ভারত সরকার? রাজনাথ সিং মাত্র গত বৃহস্পতিবার কাশ্মীরে গিয়ে জানিয়েছেন, পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র মোটেই নিরাপদ নয়। একদম হক কথা। সমীক্ষা বলছে পরমাণু অস্ত্র ভাণ্ডারের হিসেবে ভারত এবং পাকিস্তানের মধ্যে খুব বেশি ফারাক নেই। দুদেশের হাতেই 170টা থেকে 180টা করে নিউক্লিয়ার ওয়ারহেডস রয়েছে, যদিও প্রযুক্তির ব্যবহারের নিরিখে ভারতে গিয়ে। কিন্তু পাকিস্তানের রাষ্ট্র পরিচালনায় সেনা ও জঙ্গি সংগঠন মিলেমিশে একাকার, ওরাই সবটা নিয়ন্ত্রণ করে। তাই পাকিস্তানের পরমাণু অস্ত্রের উপর আন্তর্জাতিক নজরদারি একান্ত প্রয়োজন। উন্নত দুনিয়ার নিরাপত্তার স্বার্থেই এটা জরুরি। আমেরিকা যেন এই সরল সত্যটা না ভোলে যে লাদেনও আত্মগোপন করেছিল পাকিস্তানেই। যুদ্ধ দামামা আপাতত একটু কমলেও আমাদের বায়ুসেনা আধুনিক প্রযুক্তি ও পেশাদারি দক্ষতার নতুন নজির সৃষ্টি করেছে। যুদ্ধের সময় আমরা সবাই এক, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী। তবে আকস্মিক যদি ঘুষকার মারেঙ্গের 56 ইঞ্চি ছাতি বাইরের শক্তির চাপে গুটিয়ে যান, সেক্ষেত্রে দেশবাসীর শ্লাঘায় চোট লাগে বই কি। যদি আমেরিকাই কলকাঠি নাড়বে, তাহলে অত বড় বড় কথা বলা কেন বাপু? পাকিস্তানের ডিজিএমও শনিবারের বারবেলায় ফোন করলেন, আর 26 জন নিরীহ পর্যটকের মৃত্যুর পরের ফুঁসে ওঠা ক্রোধ মিটে গেল। ফোনে যে দুপক্ষ কথা বলছে তাও আমেরিকা আগাম জানালো। আমাদের সরকারি প্রতিনিধি বক্তব্য রাখলেন হোয়াইট হাউসের অব্যবহিত পরে, বুঝিয়ে দিলেন টিকিটা কার কাছে বাঁধা। যুদ্ধ, গোলাগুলি, লোকক্ষয় কেউ শখ করে চায় না, কিন্তু জয়ের দোরগোড়ায় পৌঁছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে দান ছেড়ে দেওয়া নৈব চ। এ তো সীমান্তে দুদণ্ড শ্মশানের শান্তি। 10ই মে যা অবস্থা হয়েছিল, তাতে আর দুদিন এই রকম চললে নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা করতে বাধ্য হতো ইসলামাবাদ। এখন পাকিস্তান যদি IMF আর বিশ্ব ব্যাংকের ঋণের টাকায়
অতি আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে পাল্টা আঘাত করে, তখন আমেরিকা বাঁচাবে? চীন ইতিমধ্যেই যুদ্ধ বিমান এবং এয়ার ডিফেন্স ব্যবস্থা শক্তিশালী করতে পাকিস্তানের সঙ্গে কথা বলছে। খুব পিছিয়ে থাকবে না আমেরিকাও। মানতেই হবে, চাপ সত্ত্বেও ইন্দিরা গান্ধী কিন্তু যুদ্ধবিরতির ফাঁদে পা দেননি, যদিও তা 54 বছর আগের কথা। তখন দোর্দণ্ড প্রতাপ রিচার্ড নিক্সন হোয়াইট হাউসে ক্ষমতায়। আর সাম্প্রতিক বিশ্বে গত 3 বছর ধরে শক্তিধর রাশিয়ার বিরুদ্ধে কি অসম লড়াইটাই না লড়ছে ইউক্রেন। সেখানেও আমেরিকার চাপ নেই? আলবত আছে, কিন্তু মাত্র 4 কোটি জনসংখ্যার দেশটা দাঁতে দাঁত চেপে প্রত্যাঘাতে ব্যস্ত। হোয়াইট হাউসে বসে ঝগড়া করে এসেছেন সে দেশের রাষ্ট্রপ্রধান জেলেনস্কি। রিমোটে কেউ যুদ্ধবিরতির ঘোষণা করার সাহস দেখায়নি, বরং আরও বড় লড়াইয়ের জন্য রেকর্ড $54 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষায়, যা সেই দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের 26%। আর প্রতিপক্ষ রাশিয়া চলতি বছরে ইউক্রেনের চাপে প্রতিরক্ষা খাতে বরাদ্দই বাড়িয়েছে $28 বিলিয়ন। এবছর রাশিয়ার ডিফেন্স বাজেট জিডিপির 7.2%, মোট $126 বিলিয়ন। এই সপ্তাহেই দুপক্ষের একসঙ্গে মিলে যুদ্ধবিরতি নিয়ে কথা বলার ঠিক ছিল, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার টেবিলে হাজিরই হননি। ইসরায়েল এবং হামাসের যুদ্ধ আমেরিকাকে আমল না দিয়েই চলছে। তাহলে ট্রাম্পের সফট টার্গেট শুধু ভারতই বা কেন? বাণিজ্য আর পরমাণু যুদ্ধের ব্ল্যাকমেলের জাল কেটে বেরোতে না পারলে হোয়াইট হাউসের এই খবরদারি চলতেই থাকবে, পরিত্রাণ নেই। মনে রাখতে হবে, নিজের প্রয়োজনেই আমেরিকা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করে, ফল ভোগ করতে হয় অন্যদের। 18 মে 2025 দৈনিক বর্তমান পত্রিকায় লিখেছেন হিমাংশু সিংহ। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট 10টা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও যা মেনস্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না। কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে, বিক্রি মিডিয়ায়। উপরমহল থেকে তাদেরকে যা শিখিয়ে পড়িয়ে দেয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেয়া হয়, গদি মিডিয়া চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে। বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিত আঞ্জুম, অভিসার শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, সঞ্জয় শর্মা, মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারেও উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন, আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।